ওড়িশায় ফের খুন বাংলার পরিযায়ী, সম্বলপুরে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক। মুর্শিদাবাদের সুতির জুয়েল শেখের মৃত্যু হয়েছে। কি কারণে মৃত্যু আরো বিশদে জানবো। প্রণব রয়েছে সঙ্গে। প্রণব, পরিবারের কি অভিযোগ? দেখো, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তাদের উড়িষ্যা সম্বলপুরে সে রাজমিস্ত্রির কাজের জন্য গিয়েছিল, কয়েকদিন আগে গিয়েছিল। তারপর তারা একটা ঘরের মধ্যে গোটা চার পাঁচজন ছিল। রান্না করে তারা যখন ঘরের মধ্যে ছিল সেই সময় একদল যুবক এসে সেই ঘরের মধ্যে চড়া হয় এবং তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে করে এবং আধার কার্ডও দেখে। তারপরেও তাদের উপর ওই জুয়েল রানা সহ তার বন্ধুদেরকেও বেধড়ক ভাবে মারধর করা হয় এবং জুয়েল রানা গুরুতর ভাবে আহত হয়ে যায়। তাকে সঙ্গে সঙ্গে সম্বলপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে এবং এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাকে বাংলাদেশি চিহ্নিতকরণ করে আধার কার্ড দেখানোর পরে উপযুক্ত প্রমাণপত্র দেখানোর পরেও কিন্তু মারধর করেছে এবং এই এলাকার যারা স্থানীয় বিধায়ক রয়েছেন, প্রশাসনিক আধিকারিক পরিবারের বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করেছেন এবং পরিবারের লোক এবং প্রশাসনিক কর্তারা দেহ আনার জন্য কিন্তু ইতিমধ্যেই তোমার উড়িষ্যা সম্বলপুরে রওনা হয়েছে। ধন্যবাদ প্রণব। উড়িষ্যাতে আবারও মুর্শিদাবাদ থেকে 3 জন পরিযায়ী শ্রমিক তাদের উপরে আক্রমণ হয়েছে। যেভাবে অত্যাচার হয়েছে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে উড়িষ্যাতে সম্বলপুরে তাদের উপরে আক্রমণ, ওই এক তকমা লাগিয়ে যে তোমরা বাংলাদেশি, তোমরা বাংলায় কথা বলছো, তোমরা বাংলাদেশি। আক্রমণ করেছে, একজন মারা গেছেন, 2 জন গুরুতর অসুস্থ, তারা চিকিৎসায় রয়েছেন হাসপাতালে সম্বলপুরে। কেন সকলেই নীরব? ভারতীয় জনতা পার্টির এত বড় বড় তাবর নেতাদের বলছেন আপনারা নিশ্চুপ কেন? আর কেন এইভাবে চলতে থাকবে? যারা পরিবারের সদস্য রয়েছেন তাদের কাছে পৌঁছে গেছি আমরা এবং আমরা আমাদের শুধু সমবেদনা না, তাদের সঙ্গে সলিডারিটি সব সময় আছি। তাদেরকে সেই আস্থাটা আমরা দিচ্ছি।